রহমতুল্লাহি বারাকাতুহু। সকল দেশব্যাপী এবং রাজ্যবাসী যারা প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা অবগত আছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে আজ যে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ আন্দোলন চলছে, সেটি 2-3 দিনের জন্য আমরা বন্ধ রেখেছিলাম। কারণ আপনারা জানেন যে কাশ্মীরে যে নৃশংসভাবে হতাহত হয়েছে, অনেকে আহত হয়েছে, এটা ভারতবর্ষে এমন ঘটনা আমরা যারাই করুক নিন্দা জানাই। কেননা রাজনীতির এবং রাজনীতির বাইরে যেভাবেই সাম্প্রদায়িক যে ঘটনাই ঘটুক না কেন এবং যেভাবেই যেটা বলুক যে হিন্দু নাম ধরে ধরে মারা হয়েছে, এই ধরনের কথা নয়। যারা টেররিস্ট হয় তাদের কোনো ধর্ম হয় না, তা আমরা সেটাকে নিন্দা জানাই। বিশেষ করে মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে যে 26 জন আমাদের দেশের ভাইরা জীবন দিয়েছে, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তারা নিহত হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি। সাথে আমাদের ঘরের ছেলে ঝন্টু শেখ, সেও নিহত হয়েছে, শহীদ জওয়ান। আমরা তারও জন্য দোয়া করি মাগফিরাতের জন্য। আল্লাহ যেন তার শহীদকে দেশের জন্য কবুল করে। এই জন্য 3 দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন থেকে আমরা বিরত ছিলাম, 23, 24, 25। এবং গতকাল যে মিটিং বুধবার ছিল, ফুরফুরা দরবার শরীফে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মিটিং হয়েছে। সেখান থেকে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে সমস্ত এলাকায় যেমন আন্দোলন চলছিল এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আরও শক্তিশালী আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে। এবং ব্রিগেড নিয়ে বারবার যে বার্তা আমাদের কাছে আসছিল, ব্রিগেড, আপনারা জানেন এই ব্রিগেডের পারমিশন আমরা রাজ্যে কোথাও এখনো পর্যন্ত আমরা এই রাজ্যে পাইনি। এবং আমাদের রাজ্যে এই আন্দোলন করতে গিয়ে আমাদের ঘরের ছেলেরা অনেকে অ্যারেস্ট হয়েছে। এই রাজ্য সরকার তাদেরকে অ্যারেস্ট করছে। অর্থাৎ কেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? একদিকে বলছে আমরা ওয়াকফ আইন এখানে হতে দেব না, এটা মুখের গল্প, কিন্তু এটা তো আইন হয়ে গেছে। আপনি আজ আছেন, কাল না থাকলে তারা এসে করবে। আমরা চাই আইন প্রত্যাহার হোক, তার সঙ্গে আপনি আমাদের সহযোগিতা করুন। কিন্তু রাজ্য সরকার দেখা যাচ্ছে যে আমাদের ঘরের ছেলেরা আন্দোলন করতে গেলে তাদেরকে ধরে ধরে জেলে ভরছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি আমরা করছি। এছাড়াও আমরা যখন মিটিং মিছিল করছি, থানা প্রশাসন আমাদেরকে পারমিশন দিচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? রাজ্য সরকারের সমস্যা কোথায়? সেটাও আমাদের কাছে একটা প্রশ্নের চিহ্ন আছে। তো ব্রিগেড আগামী দিন চেষ্টা করা হচ্ছে, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে আমরা তার বিকল্প প্রতিবাদের মঞ্চ আমরা কোথায় করব সেটা আমরা সিদ্ধান্ত নেব। ফুরফুরা দরবার শরীফ বা বিভিন্ন সংগঠন, বসিরহাট দরবার শরীফ, এছাড়াও আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আমাদের এই লড়াই চলবে। এরপর আগামী 3, 4, 5 মে মাসে, মানে আগামী শনি, রবি, সোম, এই 3 দিন, শনিবার, রবিবার, সোমবার, বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে, একদম দরবার শরীফেই আমরা একটি ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আমরা মাওলানাবাগ দরবার শরীফ এই আরাফের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যেহেতু আপনারা জানেন এই আন্দোলনের সঙ্গে বহু অন্য সম্প্রদায়ের হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে কিন্তু আন্দোলন করছে, অতএব আমরা সবাইকে আহ্বান করব যে আপনারা এই 5 তারিখে সুপ্রিম কোর্টের রায় আছে, আমরা সেই জন্য 3, 4, 5 পর্যন্ত আমাদের ধর্ণা মঞ্চ চলবে। তারপরে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই ধর্ণা মঞ্চ হবে, কলকাতা শহরে ধর্ণা মঞ্চ হবে। আগামী দিনে এই আইন প্রত্যাহার না হলে আমরা আরও বড় পরিকল্পনা নেব ইনশাল্লাহ। তো সকলকে অনুরোধ করব, আপনারা আগামী 3, 4, 5 মে 24 ঘন্টা সর্বদাই মঞ্চ ওপেন থাকবে, ধর্ণা মঞ্চ। আপনারা গ্রাম থেকে দলে দলে শিফটিং করে আপনারা দিন রাত সবাই মিলে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হবেন। আমি এই আশা রাখি ইনশাল্লাহ সুস্থভাবে আমরা যেন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আপনাদের কাছে
অনুরোধ এটাই থাকবে যে আপনারা সংবিধান বিরোধী, গণতান্ত্রিক বিরোধী প্রক্রিয়ায় কোনো আন্দোলন করবেন না। গণতন্ত্রের মাধ্যমে সংবিধান মেনে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলকে আসার জন্য অনুরোধ রেখে সকলের সুস্থতা কামনা করে বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ আরাফের পক্ষ থেকে সকলকে এই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আসার জন্য অনুরোধ করছি।